নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমী দেখছি বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি এক নম্বর কাড়া মালিকের সামনে উপস্থিত রয়েছি। সেটা কোন জায়গায় বা কোন কাড়া মালিক আর কোন আসো সেটাও থাম্বেল বা নাম দেখে হয়তো বুঝে গেছেন। তো সরাসরি এক নম্বর কাড়া মালিক রয়েছে, ওনার কাছ থেকে দু চার কথা জানবো যে ওনার কাড়ার রেজাল্ট কী আছে, বাড়িতে কখন বার হয়েছে, আর এই আসরের সম্বন্ধে দু চার কথা জানবো। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম লালচাঁদ গোপ, গ্রাম পোস্ট বেলডি, থানা আরসা, জেলা পুরুলিয়া। মানে আরসা থানা থেকে এসেছেন? আরসা থানা থেকে এসেছি। আমার দাদার নামে কাড়াটা খেলা হচ্ছে রেঙ্গু গোপ। রেঙ্গু গোপ। আচ্ছা, মানে কাড়াটা খেলেন এক লোক আর পরিচালনা করে আরেকজন। আচ্ছা, তো আপনাদের কাড়ার এখন মানে বাড়ি থেকে আসার মুহূর্তে কোনো অসুবিধা? না, অসুবিধা কিছু হয়নি। আমরা ওই 3টা সাড়ে 3টার দিকে বেরিয়েছি বাড়ি থেকে। আর পৌঁছেছেন করার সময়? ওই 5:30 সাড়ে 5টা দিকে। 5:30। তা আপনাদের কত নম্বর জোড়া হয়েছে? 1 নম্বর জোড়া হয়েছে। 1 নম্বরে। তো কোন আসর উপস্থিত আছেন এখন আপনারা? এখন আমরা এসেছি মণিপুর আসরে। মণিপুর, সেটা সামনাসামনি মানে রাঘবপুর? হ্যাঁ, রাঘবপুর মণিপুর। আচ্ছা, মানে টাউনের সামনেই? টাউনের সামনে। আচ্ছা, টাউনও যে ইনারা কাড়া রাখিয়েছে এটাও একটা বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার। আর এখানে কটা কাড়া আছে টোটাল? এখানে টোটাল 6টা কি 7টা? 7টা, হ্যাঁ 7টা আছে। 7টা। যাই হোক, এই যে টাউনের মধ্যে 7টা কাড়া বাড়েছে মানে এটাও বিশাল। সব দিকে তো বেড় ফেড় দেখা যায়, মানে টাউন কিনে নিয়েছে লোকে, মানে বেড় ঘুরে নিয়েছে সবাই নিজের। এদিকে তো কোম্পানি একটা আছে, তার মাঝখানে যে লড়াই আছে এটাও একটা মানে বিশাল ব্যাপার ওঠে। তো যাই হোক, টাউনের লোকও মানে আমাদের মানভূম সংস্কৃতিকে বাঁচায় রাখার চেষ্টা করছে বা উদ্যোগ আছে। গ্রামের লোকে একাই রাখে নাই, না, টাউনের লোক সহযোগিতা সবাই আছে, সবাই করছে। মানব সংস্কৃতিকে বাঁচায় রাখাটারই দাম। তা আপনার মাঠটা কেমন দেখলেন? মাঠটা মোটামুটি ঠিকই দেখলি, তবে সেই মানে বিড়ি বাড়ি বটে তো একটু উঁচু অল্প আছে। দেখো, টাউনে এতটুকু পাইছে এটাই বিশাল ব্যাপার। কারণ আমাদের মাঠের মতন মানে লেভেল নাই। এটা এনাদেরকে বলারও আমাদের কোনো নেই, যেহেতু এনাদের টাউন এলাকা, এনাদের তা তো মানে মানে কি বলে সিমেন্টের গাঁথনি নেই, তো মাঝে বাড়িয়ে তো গাঁথনি হয়ে যেতে পারতো। ঢিপ টিপ মানে খুঁটা কাটার মতন যদি নিশান দিয়ে রাখতো তাহলে একটু আরো প্রবলেম হতো। যেহেতু মানে সরজমিন কিছুটাও আছে, তো মাঠটা একটু সাইডে ছোট আছে। মাঠটা একটু সাইডে লম্বা আছে কিন্তু সাইডটা একটু ছোট আছে। আচ্ছা, তা আপনার কাড়ার কি একটা কাড়া জোড়া হয়েছে না দুটারে? দুটারে জোড়া হয়েছে। দুটা কোন নাম্বার আছে? এই কাড়াটা হয়েছে তোমার 1 নম্বরটা হয়েছে রাধানাথ মাহাতো, আর 2 নম্বরটা হয়েছে 3 নম্বর দিয়েছি তোমার ওই আমাদের এই কাড়াটা, আপনাদের এই যে বড়টা। মানে 3 নাম্বার আর 1 নাম্বার আপনাদের এই জোড়া? আমাদের জোড়া হয়েছে। আচ্ছা, যাই হোক, হালটাকেই দিয়েছে তাহলে কোনো ব্যাপার নেই। তা আপনাদের মানে 3 নাম্বার কাড়ার রেজাল্ট কি আছে? রেজাল্ট দেখো, আমাদের কাড়া হচ্ছে হালি কাড়া, মানে হালিয়ে কিনা হয়েছে দাদা। আজ মোটামুটি নিজের গ্রামে লড়াইছি। এই পাহাড়ে আমি প্রথমবার আনছি কাড়া লড়াবার জন্য। গ্রামে দুটাই লাগাইছে না? হ্যাঁ, দুটাই লাগাইছি। দুটাই কি রেজাল্ট? দুটার রেজাল্ট আছে, জয়ী আছে। দুটাই জয়ী আছে? হ্যাঁ। মানে এখন একবারও পরাজয় হয়নি? একবারও পরাজয় হয়নি। মানে মাথা ঘুরাই নেই। এবার হাত জিতের ব্যাপার আলাদা, কিন্তু লড়াই হবে। আচ্ছা, মাথা কোথাও মানে এই গ্রামে আর কি, বাইরে আমি এই প্রথমবার আনছি। বাইরে প্রথম? হ্যাঁ। কিন্তু মানে আসলের দিকে যার চাহিদা আছে, টান আছে, লড়াই হবে। তবে এই রাধানাথ মাহাতোকে একটাই কথা বলবো, সে একটু কাড়াটা যেমন ধীরে ধীরে ছাড়ে আর কি, কেননা আমাদের কাড়া হয়েছে মানে বাইরের নতুন কাড়া। আচ্ছা, নাহলে যদি লড়াই দেখার হলে লড়াই দেখার জন্য, আর যদি লড়াই না দেখে তাহলে যেমন ইচ্ছা সেরকম যেতে পারে। কারণ দর্শককে ডাকবে, এত খরচা করে আসবে, ওনাদেরকে লড়াইটা দেখাবার জন্যই তো। ওনারা তো 50 টাকা তেল ভরে দিতে পারবে না, তাহলে ওরা লড়াই দেখায় তেল ভরার দামটা উসুল করে নিতে হবে। আচ্ছা, সেইভাবে যেমন ছাড়ে। তো বর্তমানে আপনাদের কোনো টাইম টেবিল আমরা যেমন চাইছি মানে 10টার মধ্যে আমরা 1 নম্বর কাড়া চান্স পাই। ওটা পাবে, ওইটা কারণ যেহেতু জেলা কমিটি নির্দেশ করা আছে। তো আপনাদের কোনো নিয়ম টিয়ম আছে নাকি? নিয়ম টিয়ম আর কি বলবো, আমরা সেই একটু কাড়া হয়েছে বাইরের নতুন আনছি, তো আমরা 5-7 জন মিলে একটু ঢুকবো কাড়াটায়। তারপর লাগাবার পর আমরা যেটা নিয়ম, 2 জন রসিক, 1 জন মালিক। আচ্ছা, সাইড হয়ে 3জনই থাকবো। বাদ বাকি নিজের ভদ্রতা খাতিরে মানে বাইরে যাবে। হ্যাঁ, নিজের ভদ্রতা খাতিরে আমরা সব বেরিয়ে যাবো। তো একটা জিনিস আমি বলছি, অনেক ইউটিউবে কমেন্টও দেখি বা সব জায়গায় দেখি যে বলে কাড়া লড়াই দেখতে হলে ওই বড়াবাজার আর আরসা, এই দুটা থানার কাড়ার এই মানে দুর্দান্ত লড়াই হয়। তো আপনারা এই কমেন্টের উত্তরে আজ কি বলবেন? আমি বলবো আমাদের আরসা থানাও আমরা কোনোটাই কমিয়ে লই, লড়াই আমরা কাড়া রাখি, সব দিনে রাখি। আমার বাপ ঠাকুরদা রাখি গেছে, আমরাও সেই ছেলে ওদেরই মানে আর কি বংশধর, আমরাও সেভাবে চলে যাচ্ছি, লড়াইও করি, চলছে সেইভাবে আমরাও চলে যাচ্ছি। তো কালকে মানে বাধার তাড়াতাড়ি লড়াই হয়ে গেল, তো আজ কীরকম লড়াই হবে? লড়াই হবে, আমাদের নিজের উপর বিশ্বাস আছে, লড়াই হবে। তবে যেহেতু একটু মানে খাতিরে যেমন কাড়াটা একটু লড়াই দেখার জন্য বাইরে প্রথম আনছি, একটু খাতিরে যেমন ছাড়ে, ব্যাস এইটুকুই আমি বলবো।
আপনাদের কাড়ার লড়াই দেখতে যারা আসবে বা আপনাদেরকে যারা ভালোবাসে, যারা আপনাকে চিনে জানে, তো তাদের উদ্দেশ্যে আজ আপনি কি বলবেন? আমি ওদের উদ্দেশ্যে আর কি বলবো, আগেই তো বলা হয়েছে সে কাড়া লেগেছি আসবে, সবাই উপস্থিত থাকবে মণিপুর গ্রামে। আচ্ছা আচ্ছা। তো ওরা যেমন এই ভিডিও এখনই তো এটা ছাড়া হবে সময় সময়, তো যেমন এই আসে যায় আমরা পৌঁছে গেছি বলে। আচ্ছা, লড়াই তাহলে কীরকম দেখাবেন? লড়াই হবে দাদা, মোটামুটি ভালো, মোটামুটি লড়াই ভালো হবে। তাও ম্যাক্সিমাম ধরুন যে 10-10 হলো 20 আর 20-20 হলো 40 মিনিট, মানে এটা আছে, মানে বিনা মাথা দিয়ে পালাবে না, এটা গ্যারান্টি আছে। কারণ বড়া বাজার বা আরসা থানার কাড়া এখন অবধি প্রায় আসরে মাথা না দিয়ে কোথাও পলাই নেই, মাথা দিয়ে 5-10 মিনিট দেখবে গে, সে যদি না পারে তখন একটা আলাদা, কিন্তু নিজে যতক্ষণ মানে ক্ষমতা দেখবে নাই করবে না, ক্যামেরাটার প্রতি উঠো একটু, মানে নিজে ক্ষমতাটা একটু দেখাবে কি বাস। তাহলে আজ 3 নাম্বারটা প্রাইস কি আছে? 3 নম্বরটায় 7,000 রয়েছে, আর 1 নাম্বারটা প্রাইস? 1 নম্বরটা 12,000। আচ্ছা, এটা কোনো চান্স, সেকেন্ড চান্স, ফার্স্ট চান্স কিছু আছে কি? সেকেন্ড না, এটা তো ফার্স্ট চান্সে দিয়েছি আমরা 1 নম্বরে, এটা তো একটা চান্স আছে। আর 3 নম্বরে শুনছি নাকি 2টা চান্স দিয়েছে আর কি, তো আমরা প্রথম চান্সে আছি। আচ্ছা, সেকেন্ড চান্সে নাকি আর ওটা ইউটিউবে উল্লেখ করে না, ওটা ইউটিউবে উল্লেখ করে না, ইউটিউবে উল্লেখ মানে মুখে মুখে এমনি হয়েছে। আচ্ছা, যাই হোক, যদি বন্ধুত্বের খাতিরে এমনি লাগাতে পারে তারও ভালো। হ্যাঁ, এইটাই বলবো যে এই লড়াইয়ের পর এই বন্ধুত্বটা থাকবে না, পরে রানাত মাতো কে আর আমি কে, এরকম কিছু লড়াইয়ের পর যেমন সব দিনে আমরা সব জায়গায় লড়াই আসিছি, আমার বাপ ঠাকুরদা লড়াই আছে, আমরা যেমন বন্ধুত্বের খাতিরে সারা লড়াই আছি, সেরকম যেমন বন্ধুত্বটা সারা এর মধ্যে থেকে যায়, বুঝলে? আজ তো মেলা কমিটিকে আপনারা কি বলবেন যে আপনাদের 2টা কাড়াকে যে জোড়া দিয়ে নিয়েছে তার জন্য? না, মেলা কমিটিকে আমরা সবসময় ধন্যবাদ জানাবো। আমরা আধার কার্ড দেওয়া মাত্র আমাদেরকে মোটামুটি ধরো এই 30 দিন আমাদেরকে কনফার্ম করেছে জোর, এটা একটু বলবো, আমাদেরকে 2টা কাড়ায় চান্স দিয়েছে, এটা ওদেরকে মানে 4টি কিনে ব্যাপার হলো, একটা হালের 2টা কাড়াকে এক আসরে জোড়া দিয়া লোকে বলে দেবে সেটিং করা, কিন্তু এটা কি বলবেন? এটা কোনো সেটিং নাই, আমরা আসেছি নাম দিয়েছি। আর সেটিং কেতালে করবে প্রায় 7,000-12,000 প্রাইস, এটা কি সেটিং করবে? 5,000-7,000 এর কি সেটিং? যদি 51-52 হইতো তখন বলতে পারতো যে সেটিং আছে, সেটিং আছে, কিন্তু এটা তো কোনো করারই নেই যে 5,000-7,000 কি সেটিং করবে। গাড়ি ভাড়াইতে 5,000 পড়বে কাছা যাওয়াই, তাহলে এবার এখানে যে সেটিং করে লাগায় তো গাড়ি ভাড়াটা কি মানে পয়সা চেঞ্জ করার জন্য আর এত মেহনত করার জন্য কি আসবে? তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করবো। এরপর ইনার যে 1 নাম্বার আর 3 নাম্বার কাড়ার মৌসুম বা প্রস্তুতি কীরকম আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। আর সবাইকে বলবো এই আসলে সবাই এসে যোগদান করুন আর নিজের মেলা বলে পরিচালনা করুন, যেহেতু টাউনের সামনে মেলা আছে, সবাই একটু সহযোগিতা করলে যেহেতু কাড়া যদি তাড়াতাড়ি হয়, টাউনে যেমন না ঢুকতে পারে, এটা সবাইকে অনুরোধ করব। আর কাড়া ছাড়াবার সময় সে কমিটির কাড়া হোক বা বাইরের কাড়া হোক, ঠেঙ্গাইন চড়চড়া করাবে ছাড়াবার জন্যে, কিন্তু আগাম ঠেঙ্গাঠেঙ্গি করার কোনো দরকার নেই, কারণ অসুবিধা হবে না। না সেটা ঠিক আছে। তো যেহেতু টাউন দিকে যেন আমাদের কাড়া না যায়, এটাই আমাদের সবার একটা টার্গেট যেমন থাকে বা উদ্দেশ্য থাকে যে আমরা কাড়াকে টাউনে উঠতে দেবো না, যার কাড়া মাঠের মধ্যে ছাড়াবো বা মাঠ থেকে কিছু দূরের মধ্যে ছাড়াবো, যেহেতু আমরা টাউন ঢুকতে দেবো না। টাউনে ঢুকলে আমাদের একটা দুর্ঘটনা হতে পারে, আবার আমাদের প্রশাসনের দিক থেকে চাপ পড়তে পারে। তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এরপর এনাদের 2টা কাড়া দেখতে থাকুন। নমস্কার। ভালোবাসা আমি দিলি তোকে গো, দেখা হলো এগো ফেসবুকে, আর ভালোবাসা দিলি তোকে গো, রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, অতর বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো, আর কারার মতন হামকে ভালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, অতর বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো,